ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সন্দেশখালীতে আন্দোলনের চ্যাপ্টার 2 শুরু হলো। কি ভাবছেন আপনি এই নিয়ে? সন্দেশখালীতে নতুন করে অশান্তি, নতুন করে বিক্ষোভ। এবার গ্রামের মহিলারা বলছেন সারা রাত জাগবেন, রাতের পর রাত জাগবেন তারা, কারণ পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ হয়রানির, হেনস্থার। শুনুন কি বলছেন গ্রামের মহিলারা। সিরাজউদ্দিন তো এখনো ছাড়া পেয়ে আছে। আমরা কি করে আমরা নিজেরা সাবধানে থাকবো? ওই জন্য আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। সব কিছু পাহারা দেবো ছেলেদের, কারণে এই গ্রামে টিএমসির কোনো নেতৃত্ব ঢুকতে পারে না। পুলিশ তো আমাদেরকে লাঠি দিয়ে মারছে, পুলিশ আমাদের শিখিয়ে দিয়েছে যে কেমন করে যুদ্ধ করতে হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তবে এদের সঙ্গে বিজেপি রয়েছে। রাত্রি জাগো কর্মসূচি বিজেপির সম্মতিতে এবং সাহায্যেই সম্ভব হচ্ছে। এর মধ্যে আরও এক কাণ্ড। রেখা পাত্র বিজেপির বসিরহাটের এবারের প্রার্থী, তার ঘনিষ্ঠ মাম্পি দাস, পিয়ালি দাস যার ভালো নাম, তিনি গিয়েছিলেন আত্মসমর্পণ করতে, তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এইভাবে মিথ্যে কেস দিয়ে এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য, এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখা পাত্র ছেড়ে দেবে না। এখানে অ্যারেস্ট হওয়ার বিষয়ে আইনের পথে চলবে। আইন যদি তাকে হাজত দিয়ে দেয় তাহলে এখানে আমাদের কি বক্তব্য থাকার। সন্দেশখালীর এই চ্যাপ্টার 2 নিয়ে আপনি কি ভাবছেন আমার সঙ্গে উপস্থিত নেতারা। প্রদীপ্ত মুখার্জি তৃণমূলের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এবং দীপ্তাশ্ব যশ বিজেপির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। দুজনকেই স্বাগত। কি ভাবছে বাংলা অনুষ্ঠানে? আমি প্রদীপ্তকে দিয়ে শুরু করবো, আপনিও দেখলেন প্রদীপ্ত। মহিলারা পুলিশের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আবার অভিযোগ করছেন। হ্যাঁ, স্বাভাবিক তো, করতেই পারে, এটা তো গণতন্ত্রের একটা জায়গা, করতেই পারে। কিন্তু সব রেখা সরল রেখায় তো ভাবে না। আপনি সরল রেখায় বিচার করবেন নাকি আপনি বক্র রেখায় বিচার করবেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। যে আজকে বারংবার যেটা দেখা যাচ্ছে, কিছু তদন্তের জায়গা থেকে, কিছু ভিডিওর জায়গা থেকে, সেখানে আমার এখানে দেখলাম যে আত্মসমর্পণ করতে গেছিল, গ্রেপ্তার হয়ে গিয়েছে। তারপর রেখা পাত্রের সেই বক্তব্য, বাপরে বাপ, আন্দোলনের যারা মুখ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরকম তো পশ্চিমবঙ্গে বহু আন্দোলনের মুখ আছে, কাউকে তো গ্রেপ্তার করা হয়নি। যার বিরুদ্ধে লিখিত অভিযোগ হচ্ছে, বলা হচ্ছে যে সে জোর করে সাদা কাগজে সাইন করে নিয়েছিল, তারপরে সেটা উইথড্র করতে গিয়ে যে মহিলা অভিযোগকারিনী তিনি বলছেন আমার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছে, তাহলে তাকে যদি গ্রেপ্তার করা হয় আইন অনুযায়ী, আইন যা করবে তাতে দেখা যাবে। তাদের করতে বলতো যে তুমি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছো, ছেড়ে দাও। পিয়ালি দাসকে 7 দিনের আদালতের হেফাজতে, মানে কোর্ট বললো যে হেফাজতে রাখো, তাহলে সেটা আইনের বিরুদ্ধ কি? আইনের নিশ্চয়ই বিরুদ্ধ না। যদি বিরুদ্ধ হতো তাহলে বলতো ছেড়ে দাও। আবার এই যে সম্পত্তি ক্রোক না কি সব দেখলাম, আমার কিছুদিন আগের কথা মনে পড়লো। সে গেলে আমি আসবো শাহজাহানের কথায় আসি, কিন্তু তার আগে গ্রামের মহিলারা তারা বলছেন পুলিশ শেখাচ্ছে আমাদের কি করে যুদ্ধ করতে হয়, পুলিশের থেকে আমরা শিখছি কিভাবে রাত জেগে আমরা প্রতিরোধ করব। স্বাভাবিক, বিজেপির যোগ্য সমর্থন আছে, দীঘায় মিটিং হচ্ছে, পুরোটা আবার বিজেপি 100% বিজেপির যোগ্য সমর্থন ওখানে না থাকলে এটা সম্ভব না। আমি একটা প্রশ্ন আপনাদের মনে করাতে চাই যে কালকে আপনারা দেখেছেন তো যে কিভাবে সন্দেশখালীতে মহিলাদের টেনে হিঁচড়ে তোলা হয়েছে, আর তার সঙ্গে মেলান সেই ছবিটা যেদিন বাধ্য হয়ে 56 দিন পরে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার পর পুলিশ কোর্টে পেশ করছিল, মনে হচ্ছিল যেন কোর্টে পেশ করছে না, গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এরা বলছে তো 2000 টাকা। দেখুন, ওই ভিডিও নিয়ে কিছু বলারই নেই, কারণ যে ভিডিওর কোনো মালিকানা নেই, কেউ কোনো দায়িত্বই নেয়নি, কে রেকর্ড করেছে তাই কেউ জানে না। সেই ভিডিও নিয়ে কি আলোচনা হবে? আপনাদের একের পর এক নেতা বলছেন পুলিশ দাঁড়িয়ে থেকে কোন সাংবাদিক করেছে। আমি বলছি যে আজকে এনারা বলছেন যে রেখা পাত্র নাকি 2000 টাকায় মিথ্যে অভিযোগ করছে। আমি জানতে চাই, যখন এর আগে বলেছিলেন পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে ছোট ঘটনা, কামদুনির ধর্ষকদের যখন বেকসুর খালাস দিয়ে দিয়েছিলেন, কাটোয়ার ধর্ষণ কাণ্ডে যখন বলেছিলেন মহিলা সিপিএম করতেন, তখন প্রশাসনটাকে কত লক্ষ টাকায়, কত কোটি টাকায় বিক্রি করেছিলেন। যখন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছিলেন, তার উত্তরাধিকারী কত কোটি টাকা নিয়েছিল, সেই প্রশ্নের জবাব আগে দিক। তারপরে রেখা পাত্ররা 2000 টাকায় বিক্রি হয় না, বিক্রি হয় সরকার। বারবার দেখেছি, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, কয়লা পাচারে দেখেছি, গরু পাচারে দেখেছি, যে এই সরকারকে কিনে নেওয়া খুব সহজ। প্রচন্ড জোর সন্দেশখালী নিয়ে উভয় পক্ষের দড়ি টানাটানি একেবারে সমান গতিতে, এপাশেও রাজনীতিও একই গতিতে এগোচ্ছে। তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে
মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে। কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে, মহিলারা ছেড়ে কথা বলবে না এবং বিজেপিও ছেড়ে কথা বলবে না। মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে আবার নামবে, এটা মমতা ব্যানার্জি বুঝে রাখুক। তার প্রশ্রয় থাকলেও তৃণমূলের তাণ্ডব মানুষ পশ্চিমবাংলায় মানছে না। সিপিএমের হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালী ওগুলোর খবর নিন, সব কটা এই সিপিএম করতো। মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন, তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র্য দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি, আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। রাজনীতিও এভাবেই এগোচ্ছে, এ ওকে ও তাকে দোষারোপ করছে। এক্ষুনি প্রদীপ্ত শেখ শাহজাহানের কথা বলছিলেন, তার সম্পত্তির পরিমাণ নাকি প্রায় 300 কোটি। আদালতে জানিয়েছে ইডি। ভাবুন, 300 কোটি শেখ শাহজাহানের। এরপর রাজনীতি কথা বলবে না? শুনুন। এখানে যদি 200-250 কোটি হয়, তাহলে এবার আপনারা ভাবুন এর 75%টা কালীঘাটে গেছে, কত আছে তার মানুষের। শাহজাহান খুব ভালো ছেলে, কারণ ও ভালো ভোট করতে পারে। তাহলে ভালো ভোট করতে পারা মানে কোটি কোটি টাকা, এটাই তো তৃণমূল। অন্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস আপোষ করে না বলেই শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের প্রশাসন পদক্ষেপ নিয়ে তিনি এখন কারাগারের পিছনে রয়েছেন। একবার ভেবে দেখুন, শেখ শাহজাহান তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, স্থানীয় নেতা। তিনি নাকি মাছ বিক্রি করে রফতানি করে 137 কোটি কামিয়েছেন। শুধু মাছে 260 কোটি প্রায় তার সম্পত্তির পরিমাণ। যদি সত্যি হয়, ভাবতে পারছেন আমার আপনার মতো ছাপোষা মানুষ কিভাবে লুট হয়েছে? প্রদীপ্ত, শব্দটার মধ্যে নাকি রয়েছে। একটা সময় সেহেগালের সম্পত্তি নিয়ে নাকি হয়েছিল, সেই নাকিতে আমরা পুরো পশ্চিমবাংলা জুড়ে জানলাম যে অনুব্রতর দেহরক্ষী 400 কোটির সম্পত্তি, 100 বিঘা জমি, কত সম্পত্তি। যখন তা আমরা হলফনামা দেখলাম, ও মায়ে তো এত কম, ওটার 70% 80% কমে গেল। এই হচ্ছে ইডি সিবিআই। আপনি বলছেন এটাও হাওয়া? আমি বলছি তো, ইডি সিবিআই এখন একটা হাওয়াই করছে। বিজলি গিরাই মেহুয়াই, শ্রীদেবীর হাওয়াই। ওই হাওয়া ভোট অবধি চলবে, তারপরে আবার দেখা যাবে যেই কাজ সেই। কারণ বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার নেই এখানে। মানে আপনারা মানছেনই না যে শাহজাহান এইভাবে? কি মানছি না আমার বড় কথা। আমার বক্তব্য হচ্ছে যদি অন্যায় হয়ে থাকে, দেখুন আমি শান্তনুদার সঙ্গে সহমত হয়ে কথাটা বলছি, কিন্তু শান্তনুদা যেটা বলেছে সেটাকে আমি কোনোভাবে অস্বীকার করছি না, এবং আমার দল সেটাকে বারংবার বলেছে যে কোনোভাবে অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করবো না যদি ও দুর্নীতি করে থাকে। শান্তনুদা বলছেন, আপনি বলছেন আপনাদের সুপ্রিমো 2 নম্বর, কেউ বলেছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। এখন ভেবে দেখা উচিত ছিল বলে মনে হচ্ছে। আবারও বলছি, 2 নম্বরের সঙ্গে হোক, 3 নম্বরের সঙ্গে হোক, 10 নম্বরের সঙ্গে হোক, আমরা আবারও বলছি যে আমরা অন্যায়ের সঙ্গে কোনোভাবে নেই। কিন্তু আমাদের সত্যি অনেক কিছু ভাবার দরকার রয়েছে। সব সময় এই যে হাওয়াই চলছে, আপনারা যদি এই হাওয়াই বলে দেন, তাহলে তো প্রথমেই প্রশ্রয় দেন না। প্রশ্রয় দেব কেন? আমরা আইনকে প্রশ্রয় দিই, আমরা আইনকে প্রশ্রয় দিই, আমরা নিয়মতান্ত্রিকতাকে প্রশ্রয় দিই, আমরা শৃঙ্খলাকে প্রশ্রয় দিই। কিন্তু সৃজনের 1 কোটি টাকার হিসাবকে আমরা প্রশ্রয় দিতে পারি না। ও বাবা, শ্রেণীহীন একটা মানুষ যার কোনো আয় নেই, 1 কোটি টাকা আয়। সুজনবাবু বলছেন, সৃজনের হয়ে বলুক না যে ওদের কত কোটি টাকা সম্পত্তি নিয়ে ওরা প্রার্থী দিয়েছে। শাহজাহানকে কাউন্টার করতে আপনাদের সৃজনকে দরকার নেই। দীপ্তাশ্ব, প্রথম কথা, ওখানে যে ভদ্রলোক বললেন শান্তনু সেন, উনি দমদম এলাকা দিয়ে কখনো যদি হেঁটে যান, লোকে চিন্তিত হয়ে পড়ে যে বাড়ির পাঁচিলে সবকটা ইট রইল নাকি দুটো খুলে নিয়ে উনি চলে গেলেন। এই হচ্ছে ওনার স্কোয়ার ফিটে ওনার পরিচিতি। এবার আসি যে উনি বলছেন না যে 250 কোটি 75, এটা তো 25%। আপনি দেখুন, এর আগের বারে একজন আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি, তিনি এর আগের 19 সালে যখন মনোনয়নের সময় হলফনামা দিয়েছিলেন, জানিয়েছিলেন যে তার স্ত্রীর ইনকাম বাড়ি ভাড়া থেকে। এবারে দেখা যাচ্ছে তার স্ত্রীর কোনো ইনকাম নেই। আচ্ছা, ওই বাড়িগুলো গেল কোথায়?
অভিষেক ব্যানার্জির কোনো ব্যক্তিগত সম্পত্তি তো ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানা নেই। 1 মিনিট বলে আমাদের সময় কম, তো সময় কম, আমরা প্রসঙ্গান্তরে চলে গেলে সমস্যা হবে। না যে তাহলে পয়েন্টটা তৃণমূল তুলছে, ইনক্লুডিং প্রদীপ্ত প্লিজ, সেখানে বলা হচ্ছে যা কিছু আগে দাবি করা হয় চার্জশিট দেওয়ার সময় তার ছিটে ফোঁটা দেখা যায়। কে বলেছে? এটা ন্যারেটিভ তৈরি করে এজেন্সি। প্রদীপ্ত বাবুর দাবি, এ তো ওনাদের ইস্ট জর্জিয়া থেকে শিখে আসা ওনাদের মিথ্যে প্রপাগান্ডা। আজকে যদি কিছুই প্রমাণ না হতো, অনুব্রত এতদিন ধরে জেলে আছে কেন? এবারের ভোটে অনুব্রত গুড় বাতাসা দিতে পারলো না কেন? সায়গল কেন আজও জেল থেকে বেরোতে পারেনি? কেন পার্থ আজও জেল থেকে বেরোতে পারেনি? পার্থর বাড়ির খাটের তলা থেকে কার টাকা আপনি ভালো করলেন পার্থ প্রসঙ্গ আনলেন। জীবন কৃষ্ণ সাহা আজকেই জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তার মানে ধরে রেখে তার বিরুদ্ধে তো কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারছেন না, তার অভাবেই তো জামিন হয়। ভারতে এমন আইন তৈরি করা হচ্ছে, জামিন অনেক গ্রাউন্ডে হয়, জামিন শারীরিক ক্ষেত্রে হয়, শারীরিক অসুস্থতার কারণে হয়। কোনো ক্লজ আজকে জামিনের সঙ্গে ছিল না। না আছে কেজরিওয়ালকে দেখুন, কেজরিওয়ালকে জামিন দিয়েছে, আপনি জীবন কৃষ্ণ কেজরিওয়ালকে জামিন দিয়েছে কি ওনাকে প্রচার করার জন্য, খালাস করে। জামিন মানে কখনোই বেকসুর খালাস নয়, এইটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। জামিন দেওয়া হয় অনেক গ্রাউন্ডে, যে আপাতত তাকে কোর্ট মনে করছে যে তার থেকে যা তথ্য নেওয়া হয়ে গেছে, আপাতত তাকে বাইরে রাখলেও এবং তাকে বন্ড দিয়ে জামিন নিতে হয়েছে, যাতে তাকে বন্ড দিয়ে নিশ্চিত করতে হয়েছে তিনি পালিয়ে যাবেন না। তার মানে এটা যে কোর্ট আবারও যে কোনো সময় মনে করলেই তাকে জেলে ঢোকাতে পারে। না, এটা কোথাও কোর্ট একবারও বলেনি। আপনি দেখান কোথায় কোর্টের অর্ডারে বলেছে যে তথ্য প্রমাণ নেই বলে যে কোনো জামিনের পিছনেই উপযুক্ত তথ্য প্রমাণ সেই মুহূর্তে। আরে আপনি ননস্টপ দাড়ি কমা ছাড়া লাইন বলে গেলে কি করে হবে? না ওনাকে আপনি এত উত্তেজিত হবেন না। শুনুন, যে কোনো জামিনে কোর্ট এটাই বলে, যে কোনো জামিনে এখন তাকে জেলে ভরে রাখার মতো উপযুক্ত কারণ নেই, তাই জামিন। যে কোনো জামিনে আর তাহলে কি আপনি কেজরিওয়ালকে আবার কেজরিওয়ালকে ছাড়া হয়েছে তো ক্লজে না, কিন্তু প্রচার করতে যেতে হবে কেন? বিশেষ গ্রাউন্ডে জামিন দেওয়া হয়েছে, বিশেষ গ্রাউন্ডে জামিন দেওয়া হয়েছে। জামিন আর বেকসুর খালাস এক নয়। গ্রাউন্ড কি উনি তো প্রচার করবেন না, উনি অসুস্থ নন। শারীরিক গ্রাউন্ডে জামিন নিয়েছেন, আপনি অর্ডার পড়ে দেখুন। আমি বলছি আপনি অর্ডারটা পড়ে দেখুন, ওখানে জীবন কৃষ্ণ সাহা পরিষ্কার শারীরিক কারণে উনি জামিন পেয়েছেন এবং ওনাকে তার জন্য বন্ড দিতে হয়েছে যাতে উনি পালিয়ে যান। মানিক ভট্টাচার্যের ছেলে প্রসন্ন রায় শারীরিক কারণে জামিন নিয়েছে। কোর্টকে তাহলে কোর্ট নীলাদ্রি দাস শারীরিক কারণে জামিন নিয়েছেন। জামিন দিয়েছে, এক্স্যাক্টলি জামিন দিয়েছে, কারণ তদন্তকারী সংস্থা উপযুক্ত প্রমাণ দিতে পারেনি। তাই নয় কি জামিন পাওয়া মানে তাহলে পার্থ চ্যাটার্জির যে শরীর খারাপটা, সেই শরীর খারাপটার সঙ্গে পার্থ চ্যাটার্জিকে দিচ্ছে না, তাহলে পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে কেন হচ্ছে না? যে আজকে এই যে জামিন পাওয়া মানেই কখনোই বেকসুর খালাস নয়। 100 বার কিন্তু জামিন দেওয়া মানে এটাও যে সেই মুহূর্তে তাকে আটকে রাখার কোনো কারণ নেই। সেই মুহূর্তে তাকে আটকে রাখার কারণ 100 বার তিনি বেকসুর খালাস নয়, 100 বার বিরোধিতা করেছে। দিদি দেখো, জামিনে এখনো মুক্ত রয়েছেন মদন মিত্র, জামিনে এখনো আমাদের বেশ কিছু নেতা মুক্ত রয়েছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা জানি না তারা দোষী কিনা ভাই, ঠিক আছে, আমি সেটাই তো বলছি, আমরা জানি না তারা দোষী নয়। সেই 2013 সাল থেকে সারদার মামলা চলছে, 100-র ওপর মানুষ আত্মহত্যা করেছে। রাজ্য সরকার সম্পত্তি ক্রোক করে টাকা ফেরত দেওয়া শুরু করেছিল, মামলা আন্দোলন করলো অন্য দল, এখনো অব্দি এত সম্পত্তি ক্রোক হয়েছে, টাকা ফেরত দেয়নি। এখন মঞ্চে দাঁড়িয়ে বলছে নরেন্দ্র মোদী আমি টাকা ফেরত দিয়ে দেবো। কত বড় মিথ্যাবাদী একটা রাজনৈতিক দল যে এই ধরনের সমস্যার সময়। আর পিএমএলএ আইনে দিদি, পিএমএলএ আইনে এমন প্রবিধান রয়েছে যে প্রবিধানে শোনা যাচ্ছে না। প্লিজ দীপ্তাশু, প্লিজ এত উত্তেজিত হবেন না। জামিন দুজন পেয়েছেন মানে এই নয় নিয়োগে দুর্নীতি হয়নি, আপনারা দাবি করতে পারেন, বলতে পারেন বুকটুকে আমি কোনো দুর্নীতি হয়নি। বরঞ্চ এটা বলছি যে বা যারা দুর্নীতি করেছে তাদের চরম শাস্তি হোক, দ্রুত হোক, এবং এত হাওয়ায় ছড়িয়ে দিয়ে লাভ নেই। দল যা শাস্তি আপনারা বহিষ্কার করেছেন, পরে বলছেন 84 দিন জেল খেটে এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কি সাজা দিয়েছে? যারা ভিডিও করেছিল যে ওই চোর আছে এখন নেলোপি, কি দল সাজা দিয়েছে? যাকে বলেছিল মানব পাচারকারী, কি দল সাজা দিয়েছে? এরকম উদাহরণ বুড়ি বুড়ি দেওয়া রয়েছে। আমাদের দলে গিয়ে ওদের কাছে তো তথ্য ছিল, আমাদের কাছে তো তথ্য ছিল না। ওদের কাছে তো তথ্য ছিল, আমরা যেখানে আমাদের কাছে তদন্ত চলছে, ওখানে তদন্ত চলছে। দল যখন কোনো একটা অভিযোগ করছে আর যখন একটা তদন্ত, দুটোর মধ্যে তুমি দিদি তুমি দুটোকে মেলাচ্ছ কেন? একটা বিরোধী দল অভিযোগ তুলেছিল, তার মানে তাদের কাছে তথ্য ছিল, আর একটা তদন্ত চলছে, সেই তদন্তের আমরা ব্যবস্থা করছি। অবশ্যই, তাহলে আপনারা কেন বলছেন দলের সম্পর্ক? এটা যে বিরোধী দল অভিযোগ করলে সেটাকে গুরুত্ব দিতে হবে না, কিন্তু প্রশ্রয় দিচ্ছেন। প্রশ্রয় যদি দেওয়া হতো তাহলে এতগুলো লোক দলের বাইরে বেরোতো না।
সেটা বিচার যারা করবেন তারা শুনছেন already। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। জামিনের প্রসঙ্গ যখনই এলো, শুধু জীবনকৃষ্ণ সাহা নন, জামিন পেয়েছেন লালাও। কয়লা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি, তিনিও জামিন পেয়েছেন। অনুপ মাঝির জামিন, আমি এখানেই আসবো। কোর্ট প্রশ্ন করেছে দীপ্তাশ্র এজেন্সিকে যে এতদিন উনি রক্ষা কবচ নিয়েছিলেন প্রায় 3 বছর, সিবিআই কেন বিরোধিতা করলো না? বিনয় মিশ্র নিয়ে কি স্টেপ সিবিআই এর? বিরোধিতা কেন করলো না? যদি সেই সময় কোর্টের প্রসিডিংস দেখেন, সেই সময়েও সিবিআই বিরোধিতা করেছিল। আচ্ছা, আর একটা কথা তার আগে বলে নিই, যে প্রদীপ্ত বলল না যে আমরা প্রমাণ পেলে সবসময় ব্যবস্থা নিই, আমাদের কাছে তথ্য ছিল না তাই ব্যবস্থা নিতে পারিনি। আপনার মনে থাকার কথা 2021 তারপরে জবাব দেবে। আরে আগে শুনে নাও তারপরে জবাব দেবে। কাছে তো হাজারটা তথ্য, আরে না শুনলে জবাবটা দেবে কি করে? আমি বলছি কি রাজীব ব্যানার্জি যখন 2021 সালে বিজেপিতে জয়েন করেছিলেন, রাজীব ব্যানার্জি যখন 2021 সালে বিজেপিতে জয়েন করেছিলেন, প্রতি দুর্নীতির প্রশ্নে ওরা এই উদাহরণটা, এটা আপনাদের গলার কাঁটা না? কি করে কিসের কাটা? ওরা তো দেখুন, তারপরেও তাকে 5টা মিনিস্ট্রি দিয়েছে। ওরাই বলে, ওনাদের মুখ্যমন্ত্রী বলে যে আমরা এত এত দিয়েছি। আচ্ছা, যদি ওনাদের কাছে প্রমাণ ছিল যে শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছে, তারপরে কেন তাকে তখন সরাই? এখন বললে হবে? আপনি দেখুন রাজীব ব্যানার্জি, আপনি দেখুন না, শুনুন, আমার বলতে দিতে হবে যে রাজীব ব্যানার্জি যখন 2021 সালে স্বল্প সময়ের জন্য বিজেপিতে জয়েন করেছিলেন, আপনাদের মনে থাকার কথা, মমতা ব্যানার্জি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলেছিলেন যে রাজীব ব্যানার্জি বন সহায়ক নিয়োগে দুর্নীতি করেছিলেন। আজকে সেই রাজীব ব্যানার্জি তৃণমূলে আছে, তো রাজীব ব্যানার্জির ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, কোর্ট প্রশ্ন তুলতেই পারে। সিবিআই এর আমি তো মুখপাত্র নই, আমরা তো চাই যে সিবিআই সবাইকে ধরুক, এবং আমাদের তো প্রশ্ন যে সিবিআই কেন আজ অবধি অভিষেক ব্যানার্জিকে ধরে জেলে ঢোকালো, এটা তো আমাদের প্রশ্ন। আমি তো এখানে সিবিআই এর মুখপাত্র নই, সিবিআই কে কেন কি প্রশ্ন করেছে সেটা তো সিবিআই উত্তর দিতে পারে। অধিকারীর বিরুদ্ধে দিদি আবার সবাইকে বলে দিচ্ছে আমার জানানোর দরকার নেই, এটা ওদের, ও সরি, ইউটিউব থেকে তো উঠে গেছে, আমি তো বলতেও পারবো না, আরে বাপরে ইউটিউবে রয়েছে, ওরা তো তুলে দিয়েছে ইউটিউব থেকে। আমার বক্তব্য হচ্ছে একজন ইউটিউবের ভিডিও দেখিয়ে বলছে শুভেন্দু অধিকারী চোর। আমরা বলিনি, আমরা বলেছি তদন্ত সাপেক্ষ, কিন্তু তদন্ত হচ্ছে না। শুভেন্দু অধিকারীকে চোর বানিয়েছে ওরা, তাহলে ওরা কেন আজকে সেই শুভেন্দু অধিকারীকে এলওপি বানালো? ওরা কি মনে হচ্ছে, আপনি কি ভাবছেন এই পুরোটা দেখে? আপনি কি ভাবছেন? সদিচ্ছা আছে কারোর? সদিচ্ছা আছে যে কবর খুঁড়ে খুঁড়ে সত্যিটা বের করে আনি এবং মানুষের সামনে তুলে ধরি, নাকি সত্যিটা চাপা থাক, আমরা রাজনীতি করি? আমার তো তাই মনে হচ্ছে। আর এই প্রশ্নের সঙ্গে শেষ করব আজকের বাংলা যা ভাবে। সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।